হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা করার কোনো রিজন নেই, আমার মনে হলো তার জন্য আমি ব্লগ স্টার্ট করে দিলাম। তো এখন বাজে হচ্ছে সকাল, আর দেখেই তারপর তোমাদেরকে বলছি, এখন বাজে হচ্ছে সকাল 10:54। সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি তখন আমার চ্যানেলে কোনো ভিডিও সেরকম করতে পারছি না, প্রচুর চাপ রয়েছে, চারিদিকে খালি চাপ আর চাপ। মানে এখন হচ্ছে আমার স্কুল তো খোলা রয়েছে, স্কুল, তারপরে টিউশন, তারপরে নাচের ক্লাস, তারপরে আমাদের আবার এই মান্থের লাস্ট উইকে ডান্সের এক্সাম আছে। সো এর জন্য আরও প্রিপারেশন নিতে হচ্ছে। সামনে পুজোতেও প্রোগ্রাম আছে অনেক, তো প্রোগ্রামের জন্য অনেক নাচ তুলতে হবে। এর জন্য এখন আমার নাচে চারিদিকে নাচ, শ্যুটের জন্য নাচ, তারপর পরীক্ষার জন্য নাচ, তারপরে আবার প্রোগ্রামের জন্য নাচ। তো সব খালি নাচ, পড়াশোনা, শ্যুট, এরকম করতে করতে দিন কেটে যাচ্ছে। তো আমার চ্যানেলের জন্য আমি কোনো ভিডিওই করতে পারছি না। হচ্ছে বুধবার, সো আজকে হচ্ছে আমার সকালে পড়া ছিল আর স্কুলও ছিল। তো আজকে আমার স্যার সে আজকে পড়ায়নি আর স্কুলেও আমি যাইনি। সেজন্য আমি ভাবলাম কি বাড়ি বসে কি করব, ভিডিও তো করা হচ্ছে না, তো কী করা যায়। আর আমার কোনো নাচও সেরকম এখনও তোলার শ্যুট করার জন্য অনেক টাইম লাগবে। সো আমি আমার চ্যানেলের জন্য এখন নাচের ভিডিও করছি না, আমি পরে করব। আমার এক্সাম হচ্ছে সামনে, পুজোর পরে টেস্ট পরীক্ষার পরে এইচএস। এর জন্য আমি আমার চ্যানেলের দিকে অতটা বেশি করছি না। তো আস্তে আস্তে হতে থাকুক, তারপরে পরীক্ষার পরে গিয়ে আমি ভালো করে চ্যানেলের দিকে ফোকাস দেবো। যেদিন আমি স্কুলে যাই না, আমার কোনো কাজ থাকে না, সেদিনকে আমাকে ডান্স ক্লাসে যেতে হয়। সকাল 11টার সময়, 11টা থেকে 12টার মধ্যে যেতে হয় তো নাচ তোলার জন্য। তো আজকে 11টা তো বাজতে যায়, হচ্ছে আমাকে এখনও ফোন করেনি যাওয়ার জন্য। তো যদি আমাকে ফোন করে তাহলে আমাকে এখন নাচ করতে যেতে হবে। তো এই দেখো, এতক্ষণ আমি একটু পড়াশোনা করছিলাম, ভালো লাগছে না, এর জন্য আমি একটু ভিডিও ভালো একটা ব্লগ বানাই। তো যাই হোক, তোমরা দেখো, বেশি বক করবো না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা কেউ দেখতে চাইবে না। গাইস, এটা হচ্ছে আমাদের আরুষ পগলু, একটা অসভ্য ছেলে, বড় হয়ে গেছে বলে এখন খালি ম্যা করে। এই দেখতেই পাচ্ছ, এই বাচ্চা ছেলেটার মেয়ে সাজার খুব শখ। এটা হচ্ছে আমার দিদি ভাই, পড়িয়ে টড়িয়ে বাড়ি চলে এসছে লোকের বাচ্চাকে জ্ঞান দিয়ে। জামা কাপড় খুঁজে বেড়াচ্ছে পরার জন্য। দেখো জামা কাপড়ের অবস্থা, এগুলোকে আমাকে এখন ভাঁজ করতে হবে সব। কাজ করা কমপ্লিট আর আমার স্নান করাও হয়ে গেছে, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না, কারণ কি মাথার চুল ভেজাইনি। এত গরমে এমনি সেদ্ধ হয়ে যাচ্ছে, যদি চুল ভেজে তাহলে আরও গরম লাগে। এখন 2টো বেজে গেছে আর আমি আজকে নাচে যাইনি, কারণ কি কাকি ফোন করেছিল, পরে বললো আজকে করবে না, কারণ কি কাকি কাজ ছিল এর জন্য। আর বাড়ি থাকলে খালি কাজ করতে হয়, আমার জন্য একটু ভালো লাগে না। আর এত গরমে কোনো কাজ করতে আমার ইচ্ছা করে না। তো আমার এখন খিদে পাচ্ছে। আর হঠাৎ করে একটা প্ল্যানিং হয়েছে, আমার 2টো ফ্রেন্ড ফোন করেছিল আমাকে। তো আমরা 3জনে মিলে আজকে একটা প্ল্যানিং করেছি। প্ল্যানিংটা এখন কি বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। ভাত খাবো, খেয়েটে তারপরে কিছুক্ষণ পরে বেরাবো, ঠিক আছে? সো একটু পরে দেখা হচ্ছে। সো গাইস, আমরা নিকিতাদের বাড়িতে চলে এসেছি। হাই গাইস, আমরা 3জনে হঠাৎ করে প্ল্যানিং করলাম আলু কাবলি। তার আগে প্ল্যানিং হয়েছিল হচ্ছে কুরকুরে আর হচ্ছে গিয়ে লেজের। প্ল্যানটা পোস্টপন্ড হয়ে গেছে। তো তারপরে সবাই ভাবলাম যে আলু কাবলি করি, কারণ কি আলু কাবলি সব মাঝে মাঝে আলু কাবলি আমরা করি পিকনিক। কারণ কি এর আগেও 2-3টে ব্লগ হয়তো তোমরা দেখেছো, আলু কাবলির ব্লগ আমি ছেড়েছি এর আগেও। তো যাই হোক, মোটেই 2-3টে একটা ছিল, 2টো, একটা সাথীদের বাড়ি, একটা রশ্মিদের বাড়িতে। আমি ছিলাম না সাথীদের বাড়িতে। তাহলে তুমি ছিলে না, আমি তো ছিলাম, আমার চ্যানেল আমি বুঝি না। বলিস ঠিক শাট আপ। অশুভকালে মারধর করে এরা আমাকে। আমি একটু কাজ করে দিই। আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে উপস্থিত হয়ে গেছে। এই দেখো আমাদের আলু কাবলির। এখানে এগুলোকে এখন আমরা ছাড়াবো। আমাদের আলু কাবলির অনেকটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মৌসুমি এতক্ষণ বসে বসে পেঁয়াজ কাটলোই, দেখো। হানি বাবা সেলিব্রিটি একটু লঙ্কা কাটছে, লঙ্কাটার হাত থেকে কাটতেই চাইছে না, বিকজ আমাদের হাই বেবি। হ্যালো। আমাদের আলু কাবলি দেখো রেডি হয়ে গেছে। এটা এখন আমরা 3জন মিলে উপভোগ করবো। তোমার কেমন লাগছে খেতে? প্রচন্ড ভালো। নিকিতা খা, নিকিতা টেস্ট করাই, পরে ফোন কাটিস। কিরকম? ভালো।
এটা কি রিভিউ? এটা কি রিভিউ? আমি একটা খাটনি করলাম, এটা কি রিভিউ? খুব সুন্দর বানিয়েছে। ইতির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মৌসুমীর অবস্থা খুব খারাপ। মানে মেয়েটা কান্নাকাটি করে দিচ্ছে, ঝাল লেগে গেছে প্রচুর, ও একটু ঝাল খায় না। নিকিতার ঝাল তো লাগেই না, কারণ কি প্রচুর পরিমাণে ঝাল খায়। আমাদের নিকিতা সব দূরে সরা। ইংল্যান্ড আমাদেরকে নিকিতা ইংল্যান্ড গিফট করেছে। এই দেখো ইংল্যান্ড উঠে গেছে। হ্যাঁ এই যে আমাদের আলু কাবলি খাওয়া হয়ে গেছে, আর আমিও লঙ্কা একটুখানি কেটেছিলাম তো, আর এখানটা পুরো জ্বলছে এই জায়গাটা। জাস্ট কি আমি কতটা কেটেছি, আমার এখানে পুরো জ্বালা করছে। ঝাল খেতেই পারে না, আমি যাও পারি, ও খেতেই পারে না। এটা দরকার ছিল নিকিতার, সত্যি। এই যে আমাদের আলু কাবলি খাওয়া হয়ে গেছে, এখন নিকিতা আমাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছে। এই দেখো মৌসুমি আর আমরা তিনজনে এখন আইসক্রিম খেতে যাচ্ছি। তো গাইস আমরা পেপসি কিনেছি, পেপসি। কারণ কি এখন আইসক্রিমের দোকানটা বন্ধ, সো আমাদের এখানে মিষ্টি দোকান থেকে আমরা পেপসি কিনেছি। তো আমরা এখন পেপসি খাবো, তাই তো? হ্যাঁ, আমরা পেপসিটা খাই। কে ভাই এরকম করে পেপসি খায়? তাহলে পেপসিটা গলে যায়। দেখ ওর খাওয়ার নাটক দেখ। বাক্স পেট্রোল নিয়ে আয় তাড়াতাড়ি, যা। নিয়ে আয় না, নিয়ে আয় না, তুই যা, আমি অনেক সময় গাইজ আমি বাড়িতে চলে এসেছি। নিকিতা পড়াতে চলে গেছিলো, আর মৌসুমীর বাড়ি চলে গেছে, আর আমি আমার বাড়ি চলে এসেছি। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। সো এখন আমি একটু পড়াশোনা করবো, আর এরপরে শেয়ার করার মতো সেমন কিছু নেই। সো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।